পরিবর্তিত হচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম। এ বিষয়ে আসিফ মাহমুদ কি বললেন, চলুন তার সাক্ষাৎকারে শুনে আসি। পক্ষে আছে। তো এ বিষয়ে আমরা আজকে কিছু আলোচনা করেছি বিসিবির সাথে এবং আজকে মন্ত্রণালয় এসে সবার সাথে আলোচনা করে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় আমরা একসাথে ভালোভাবে কাজ করতে পারবো। তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটে বিষয়ে তথ্য করেছি। প্রথম হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম পরিবর্তন করতে চাই, যেহেতু বাংলাদেশে একটা ম্যাসেকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়ে না। আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয়ে না, প্রত্যেকটি স্থানে এটা করা হবে। তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছে এবং এই বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে। আর নারীদের টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ নেওয়ার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করবো। আমরা ইউএনের সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে আর কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়। আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই। এবং বিসিবির বিষয়ে, যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না, আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন, কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগালি কীভাবে আইসিসির লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কীভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখবো। তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আজকে আমি সবাই দিতে পারছি না, কারণ আমাদের আপনারা জানেন প্রধান বিচারপতি শপথ দেওয়া অনুষ্ঠান আছেন। তো আমরা আরও বিস্তারিত কথা বলবো, আমি আবার এসে হয়তো আরও বিস্তারিত কিছু বিষয়ের সিদ্ধান্ত আমরা নিতে পারব। আপনাদের কোনো প্রশ্ন থাকে? So in a period where one of time others before after you the better one for the it can imagine this by kiddies that are being given he father to go to this what a thinking guys about it to a first so guys to come and be for we one of the shield to go not will do that could be about you know on the key I want to board what steps also federation but there are five couple to get into a but it will we said that will be sure they even a bit in the bit the other আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি-20 বিশ্বকাপের কারণে বিসিবির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সাথে আমরা পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন দেওয়ার থেকে সাজেশন দেবো এবং অবশ্যই লিগাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে। যেহেতু অটোনমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে, যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করবো, কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি। the local very active the India item model makes it what covered the final score that she posted yes even though in level both the body see both forceful and base you know like when you throw Canada it's in the back some people আসলে স্যার আজকে আসছেন, আমরা কাজ এবং সম্পর্কে বলেছি স্যারকে বাজেট সম্পর্কে আমরা ধারণা দিই। আপনাদের অবগতিতে দেওয়া আছে গত বছরের 1300 টাকা বাজেট ছিল, এবার সব যুব উদ্যোগ থেকে আমি নিলে 2111 কোটি টাকা 2211 কোটি টাকা আছে। তার মধ্যে আসলে গত বছরের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আপনারা অনেক মিডিয়ায় বলেছেন যে ক্রীড়া ক্ষেত্রে বেড়েছে,
এটা বাড়েনি। 700 কোটি টাকা আসলে আমাদের যুগের একটা আর্ট প্রজেক্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে 700 কোটি টাকা আসার পরে এটি বেড়েছে। এছাড়া যে নর্মাল বৃদ্ধি সেটা 10% নিচেই আছে। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে বাজেট নিয়ে রিস্ট করবো এবং আমাদের বাজেট আরও এক্সপ্লেনাইট করার জন্য পরবর্তীতে বাড়ানোর জন্য ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখা আমাকে সাপোর্ট পাওয়ার জন্য সেটাও ইনশাল্লাহ আমরা চেষ্টা করতে পারবে। ধন্যবাদ সবাই। কি বলতে আমাদের যে বলতো পিং পড়ল অবশ্যই ধন্যবাদ আন্তরিক আমরা পুরো দেশকে এটা সাজাতে চাই এবং এটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিগত পরিবর্তন করে দিলে আমার হয়ে যাবে। আমরা সিস্টেমটাকে সাজাতে চাই। আমরা আবার একটা সিস্টেম করে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যাতে করে যে ব্যক্তি আসুক যে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা হারিয়ে কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফেরত আসে না। আমাদের সিস্টেম পরিবর্তন একটা বলছে সেই সময়টা থাকতে চাওয়ার বিষয় নেই এখানে। বাংলাদেশের জনগণের একটি স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা ব্যক্তিগত দায়িত্বে থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন, মানবাধিকার কর্মী আছেন, আমার ছাত্ররা আছে। উপদেশ্য সেটি হচ্ছে our universal যে বোর্ডগুলো রয়েছে সেগুলো ওয়াইসকাল সুপারভাইড অথরিটি ওয়াইসকাল not মৃত্যু করার মাত্রায় হাই কোয়ার and why feel বোর্ডগুলোর ব্যাপারে বোর্ডগুলো যেহেতু অটোনমাস, তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কগুলো আরও ভালো করে প্ল্যানিং করতে হবে। তো আমি তো সেই সময়টা পাইনি। আমি আজকে প্রথম এসেছি এবং আজকেও বেশিক্ষণ সময় দিতে পারছি না, যদিও ইচ্ছা ছিল। তো আমরা সেগুলো স্টাডি করবো এবং এর মধ্যে একটা স্থায়ী সমাধান করার জন্য রেসপেক্ট নেওয়ার মতো সুযোগ থাকে আমরা অবশ্যই নিষেধ করতে হবে। আর তো আমাকে সরকারের আরেকজন বলেছেন যে কোনো ব্যক্তির পরিবর্তন নয়, কিন্তু যদি তাই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ঢাকা শহরের বেশ কয়েকটি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের কাছ থেকে হেডমাস্টারদের কাছ থেকে জোরপূর্বক রিজাল্ট লেটার লিখে নিয়ে লোকের বিকল্প আরেকজনকে বসানো হচ্ছে। আসলে এই পদ্ধতির দিকে আপনাদের সায় আছে কিনা? যদি না থাকে আপনি বলেছেন যে আপনি এই যে ব্যাংকের শুরু পাওয়া আপনি টিমের সঙ্গে কথা বলবেন, এটি শিক্ষা মন্ত্রণালয় আত্মভুক্ত। সেহেতু আমি আপনার নলেজে দিলাম এই কারণে যেন আপনি যেন সেই বিষয়টি পুরাতন পর্যন্ত মেনে দিয়ে এই ঘটনাগুলো ঘটছে ঢাকা সিটি কলেজে এই ঘটনাটি ঘটে। দেখুন, এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের দায় আছে, অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময়, তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন, আবার অনেকে হয়তো কোনো স্বার্থের জায়গা থেকে হয়তো করছেন। আমরা সভাপতি একটা সাজেশন থাকবে অবশ্যই আইনগতভাবে যাতে সেটা করা হয় এবং প্রসেস ফলো করা হয়। আমাদেরকে অবশ্যই প্রসেস ফলো করতে হবে। যদি প্রসেস ফলো না করা হয় তাহলে এটা একটা কেউ সিচুয়েশনের দিকে চলে যাবে। আমি আজকের জন্য শেষ করতে চাই। এ ধরনের নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।